হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জোনাকি ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি নিয়েছি তোমাদের সাথে আরেকটা ধামাকাদার ভিডিও। আজকে আমি যাচ্ছি নবদ্বীপের কৃষি মেলা দেখতে। আমি এই প্রথমবার যাচ্ছি নবদ্বীপের কৃষি মেলা দেখতে। তো চলো আমার সঙ্গে থাকো, ভিডিওটা লাস্ট অবধি দেখবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো যাওয়া যাক। কৃষি মেলাটা অনেক দূর থেকেই দেখে যাচ্ছি, এত সুন্দর করে লাইটিং করা হয়েছে। আমার কিন্তু ভীষণ সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ তোমরা সবাই কত সুন্দর লাগছে, তাই না? তো চলো এবার মেলার ভেতরে প্রবেশ করা যাক। এখানে কিন্তু তোমরা বেশিরভাগই হাতে তৈরি জিনিস দেখতে পারবে, সবকিছু হ্যান্ডমেড। এই যে চলো একটু দেখিয়ে দিই তোমাদের কি কি আছে হ্যান্ডমেডে। কিন্তু ঝুড়ি থেকে শুরু করে ঘরে সাজানোর মতো অনেক জিনিস আছে, যেগুলো তোমরা ঘরে সাজিয়ে রাখতে পারবে। এই যে কত সুন্দর সুন্দর জিনিস এনারা হাতে করে তৈরি করছে। আমার কিন্তু এখানে এনাদের কাজ অনেক 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 ভালো লেগেছে। আমিও এখান থেকে কিছু একটা আনতে চেয়েছিলাম, কিন্তু আমার সময় হয়নি, তাই আমি আনতে পারিনি। তো পরের বার গেলে আমি অবশ্যই এখান থেকে কিছু একটা নিয়ে আসবো। দারুণ সুন্দর সুন্দর হাতের তৈরি জিনিস কিন্তু এখানে বানানো হয়। আরো আছে, চলো দেখানো যাক। এখানে কিন্তু খুব সুন্দর বড় একটা মেলা, আর এখানে দেখো মাটির কত সুন্দর ঘর সাজানোর জিনিস। এখানে কিন্তু সবটাই মাটি দিয়ে তৈরি, দারুণ সুন্দর লাগলো। তো চলো পুরো মেলাটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। এখানে কিন্তু আমার এই ঘোড়া, ছোট ছোট ঘোড়ার যে গাড়িগুলো, এই যে এগুলো আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আমার মন চাইছিল একটু উঠি, কিন্তু এটা ছোট বাচ্চাদের জন্য ছিল, তার জন্য উঠতে পারিনি। তো চলো যাওয়া যাক। এখানে কিন্তু ফার্নিচার তোমরা পেয়ে যাবে। এটা কিন্তু কৃষি মেলা, কৃষি মেলায় তোমরা ফার্নিচার থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস অনেক 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 কিছু পেয়ে যাবে। একবার আসবে, অবশ্যই ঘুরে যাবে, না হলে বুঝতে পারবে না। যারা যারা দূর থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কোথা থেকে ভিডিওটা দেখছো। দারুণ সুন্দর একটা মেলা। আর এখানে কিন্তু দুদিকে হচ্ছে। আমি কিন্তু এই যে একদিকে হাঁটছি, আবার আরেক দিকে যাবো। আর এখানে গরম গরম ভাপা পিঠে দেখে আমারও মন চাইলো একটা ভাপা পিঠে ট্রাই করা যাক। আর ভাপা পিঠেগুলো কিন্তু দারুণ টেস্ট ছিল। চলো তাহলে এবার অন্যদিকের মেলাটায় ঢোকা যাক। এখানেও কিন্তু প্রচন্ড পরিমাণ ভিড়। আজকে কিন্তু দুদিন, মেলাটা কিন্তু প্রায় 10 দিনের মতো চলে। দারুণ সুন্দর একটা মেলা, অনেক বড় মেলা, দু সাইডে দুটো মেলা হয়। তো চলো এখানে কিন্তু হাতের তৈরি কত সুন্দর সুন্দর এই যে মালাগুলো দেখতে পাচ্ছ, ভীষণ সুন্দর সুন্দর মালা। আমার কিন্তু মালাগুলো ভীষণ ভালো লেগেছে। এখান থেকে আমি একটা মালা এনেছি, তোমাদেরকে অবশ্যই একটা মিনি ব্লগে দেখিয়ে দেব। তো আবার এখানে কিন্তু অনেক সুন্দর কুর্তি, ড্রেস সবকিছুই তোমরা পেয়ে যাবে। দারুণ সুন্দর সুন্দর শাড়ির কালেকশন ছিল। আমার কিন্তু দারুণ ভালো লেগেছে এখানে ঘুরতে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবে, ভালো থাকবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা যারা এখনো পর্যন্ত এই নবদ্বীপের শ্রীরামপুর, যেখানে এই কৃষি মেলাটা হচ্ছে, ঘুরে যাওনি, অবশ্যই একবার ঘুরে যাবে, অনেক ভালো লাগবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।